হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমাদের এডিটর মাস্টার প্রো ইউটিউব চ্যানেলের এটি ফার্স্ট ভিডিও। আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার ভিডিও নেই, এটি ফার্স্ট ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে। এবং আজকের ভিডিওর টপিক হলো ইউটিউব লোগো কিভাবে মেক করবেন। আপনাদেরকে সেটিই দেখিয়ে দিব। আপনার ইউটিউব চ্যানেলের জন্য এই যে লোগো দেওয়া থাকে, এই লোগোগুলো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন সেটি দেখানোর চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলের এই ভিডিওটি প্রথম দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। যেহেতু আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও, সো আপনাদের সহযোগিতা বা সাপোর্ট অনেক প্রয়োজন। সো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওর মূল টপিকে চলে যাব। কিভাবে ইউটিউব লোগো মেক করবেন সেটি দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মোবাইল দিয়ে লোগো এডিট করার জন্য বা ইউটিউব ব্যানার এডিট করার জন্য বা যে কোনো আমি এডিট করার জন্য সহজ লাগে আমার কাছে যে অ্যাপটি, সেটা হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটি আমার ফোনে ইনস্টল করা আছে, দেখতে পাচ্ছেন এখানে আপডেট করতে বলতেছে, বাট আমি এখন আপডেট করব না। আমি ডিরেক্ট আপনাদেরকে এডিট বা দেখিয়ে দিব। আমি সরাসরি অ্যাপসে চলে যাব। আপনারা প্লে স্টোরে এসে পিক্সেল ল্যাব লিখলে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। এই যে এরকম লোগো থাকবে এবং অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা অ্যাপসটা ওপেন করবেন। সো ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এমনই একটা পেজ ওপেন হবে, এমন একটা ইন্টারফেস আসবে। সো এখানে আপনাদের ইউটিউব লোগো বানানোর জন্য প্রথমে আপনাদেরকে সাইজ নিতে হবে। সো এইখানে যে ডিফল্টভাবে যে সাইজটা দেওয়া আছে, এই সাইজে আমরা লোগো মেক করব না, ওকে। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন যে চার কোনা ব্যানার যে আছে, মানে এইখানে যে স্কোয়ার, তো এইখানে আপনারা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে বলতেছে যে ইমেজ সাইজ, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই যে স্লাইড করলে। তার আগে আপনাদের কিছু টুলস দেখাই। এইখানে পিছনে যে কালারটা ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এইখানে আপনারা এই যে এই ব্যানারগুলো মানে দিতে পারবেন। দেখেন আমি যদি এগুলা দেই, ওকে, দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এটা রাখতেছি। আর এই যে টেক্সটটা, এটা কিভাবে আনবেন, এখানে লেখাগুলো সেটা আপনাদেরকে দেখাবো, আর এখান থেকে ডিলিট করবেন, ওকে। সো যাই হোক, আমি এখন এই যে এই অপশনটিতে যাচ্ছি, এখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে গেলে আপনি এই যে টেক্সট, এখানে থেকে আপনি টেক্সট এই যে এটা নিতে পারবেন, এই যে। আর এটা ডিলিট করার জন্য এইখানে পেয়ে যাবেন, অথবা এই যে উপরে পেয়ে যাবেন। আর এটাতে যখন আমি সাইডে ক্লিক করলাম তখন কিন্তু ডিলিট না, এই যে এটার উপর ক্লিক দিবেন, দেখেন সাইডে এই যে ডিলিট চলে আসছে, এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। অথবা এই যে প্লাস আইকনে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি টেক্সট নিতে পারেন, ঠিক আছে। সো যাই হোক, আশা করি পিক্সেল ল্যাবের আপনার টুলস সম্পর্কে জানেন, কোথায় কি আছে না আছে এগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন এই ইমেজটার সাইজ নেব, এখানে চলে গেলাম। তো এখানে যাওয়ার পর ইমেজ সাইজ, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আমরা দেখেন 1280 করে দেওয়া আছে। এখানে আমরা করব কি, এখানে দিব 80 এবং হাইটে এখানে দিব 80 বলতেছি, 800, ঠিক আছে। 800 দুইটাই দেব। আর যখন আপনারা ইউটিউব থাম্বনেইল এডিট করবেন, তখন এই যে কাস্টম যে আছে, কাস্টমে ক্লিক করে দেখবেন এই যে ইউটিউব থাম্বনেইল, এখানে ক্লিক দেওয়ার পর ওকে দিবেন। আপনার এখানে মানে এইটা সিলেক্ট করলে অটোমেটিক দেখেন, এই যে আমি দিই, এই দেখেন অটোমেটিক ইউটিউব ভিডিও, যখন আপনারা ইউটিউব ভিডিওর উপরে যে থাম্বনেইল পিকচারগুলো দেখতে পারেন ভিডিও প্লে করার আগে, সেই সাইজটা এখানে চলে আসবে, দেখেন, ওকে। এটা নিয়ে একটা পরবর্তী ভিডিও বানাবো, কীভাবে আপনারা ভিডিও থাম্বনেইল বানাবেন বা ইউটিউবের চ্যানেলের ব্যানার কীভাবে বানাবেন, পরবর্তী ভিডিও দেখিয়ে দিব। সো এখন আমি যেহেতু লোগো বানানোর টপিক নিয়ে আলোচনা করতেছি, লোগোটা দেখিয়ে দেবো। সো এখানে আমি করব কি, এখন আপনারা এইভাবে 800 লিখে দিবেন, 800 দিয়ে দিবেন দুইটাতে। এই যে সাইজটা আসছে, এই সাইজে আমাদের লোগো তৈরি করতে হবে। সো এখন লোগো তৈরি করার জন্য আমি একটা ফ্রন্ট সিস্টেম নিয়ে নিব। এই যে স্কোয়ারটা নিলাম, এটা নেবেন কোথা থেকে, এই যে মাঝখানের এই যে গোল বৃত্ত আইকনটা আসবেন, আসার পরে এই যে শেপস আসার পরে দেখেন চারকোনা ইয়াটা আসছে, এখান থেকে আপনি করবেন কি, এই যে বৃত্তটা আপনি অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর আপনি করবেন কি, যেহেতু মাঝখানে সাদা, এই সাদা তো আমাদের রিমুভ করতে হবে, তাই না। সো রিমুভ করার জন্য আপনারা এই যে নিচে এটা রিমুভ করার আগে আপনি এই যে স্ট্রোক ওয়েট, এইটা আগে অন করে দিবেন, ঠিক আছে। এটা অন করে দিলে হবে কি, এই যে সাইড দিয়ে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, কালো বৃত্ত হয়ে গেছে সাইড দিয়ে সাদার পাশে, তো এইটা অন হয়ে গেল। আমি একটু এটা 15 সাইজ করে দিলাম। আর এখন আমি করব কি, এই সাদাটা রিমুভ করার জন্য এই যে অপাসিটি এটা আমি করব কি, একদম 0 করে দিব। 0 করে দিলে দেখেন এটা কিন্তু কমে গেছে। আর এখানে স্টক ওয়েটটাই আমি 10 করে দিই, অনেক বেশি কালার হয়ে গেছে। যাই হোক, এই দেখেন এখন আমি করব কি, এটা টিক দিয়ে দিলাম।
এটা টিক দেওয়ার পর আপনি এটা চাইলে টেনে ধরে বড় করে একদম এই যে এই চার কোণাগুলা সমান্তরালভাবে দিতে পারেন। সো আমি এখন করব কি, হাত দিয়ে টেনে দিলে আপনার কি বলে সাইজটা একটু কম বেশি হয়, যার কারণে আমি এখন করব কি রিলেটিভ সাইজ এইটা দিচ্ছি। এটা দেখেন একদম স্কোয়ার এক সাইড, দেখেন এখন যে বাঁকা আছে যে এক সাইডে আছে, আপনি যদি হাত দিয়ে আপনার চার কোণাতে এই যে এগুলা শেপ মিলাইতে যদি অসুবিধা হয় তাহলে করবেন কি, যে রিলেটিভ পজিশন এখানে আসার পরে এই যে এইটা যে আছে মাঝখানে এইটাতে ক্লিক দিবেন, দেখেন চার কোণাতে ঠিক হয়ে গেছে শেপটা। ওকে, তো এখন আমি করব কি, নিচে একটু কম বেশি আছে, আমি এটা ঠিক করে দিই। এই যে এখন কিন্তু হয়ে গেছে। ওকে, সো এইটা আমি এখন লক করে দিব। আমি বা অন্য কোনো অপশনে গিয়ে কাজ করার সময় কিন্তু এটা আমাকে ডিস্টার্ব করবে, ঠিক আছে। এই যে অপশনটা আছে যে এখানে, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এটা করবেন কি, লক করে দিবেন। লক করে দেওয়ার পর আমি যদি এখন টানাটানি করি এই জায়গায়, তাহলে কিন্তু এটা কাজ করবে না, এইদিকে ওদিকে যাবে না, ঠিক আছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। সো যাই হোক, এখন আমরা করব কি, এই যে পিছনের সবুজ সবুজ রং, এটা আপনি এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাচ্ছি না। এটা আপনি এই যে এইখান থেকে এখানে ডিফল্টভাবে যে কয়েকটা আছে এগুলোও দিতে পারেন, অথবা আপনি এই যে এখানে যে এই অপশনটা আছে এইখানে এসে এই যে কালার থেকে আপনার এই যে এই কালারগুলোও দিতে পারেন। এই দেখেন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর এটা আছে গ্রেডিয়েন্ট কালারে, আপনি যদি এই যে কালার অপশনে যান তাহলে এক কালারের ইয়েগুলো পাবেন, অপশনগুলো পাবেন, ঠিক আছে। এই যে দেখেন। ওকে, সো আপনি চাইলে আপনি কি বলে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড কোনো একটা ছবি ডাউনলোড করে সেটাও এই যে হলুদ কালার যে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে এই জায়গায় আপনার সেই ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড ফটোটাও কিন্তু অ্যাড করতে পারেন। সেটার জন্য এই যে ফ্রম গ্যালারি, এখানে গিয়ে আপনি আপনার গ্যালারি থেকে পিকচারটা সিলেক্ট করে দিলে এখানে সেই ইয়াটা চলে আসবে। সো এখানে এখন আমরা আজকে একটা গেমিং না কি নিয়ে লোগো বানাই, টেক রিলেটেড ইয়া বানাবো, হ্যাঁ, লোগো। সো যাদের টেক চ্যানেল বা যেটাই বানান আপনি এইভাবে চাইলে লোগো বানাইতে পারেন। সো আমি একটা ক্যাটাগরি নিয়ে বানাচ্ছি, যেহেতু সেটা ফ্যাক্ট না যে কোনটা কোন কন্টেন্ট নিয়ে লোগো বানাবো, সবগুলো সেম। সো আমি যে একটু মানে দেখানোর জন্য আমি এখন চলে যাব গুগলে গিয়ে একটা লোগো ডাউনলোড করব। সো ক্রোম ব্রাউজারটা ওপেন করছি, এইখানে গিয়ে লিখবো টেক লোগো। আপনি যে নিশ নিয়ে বা যেই টাইপের কন্টেন্টে ভিডিও বানান, যে টাইপের কন্টেন্টে ইউটিউব চ্যানেল শুরু করতে যাচ্ছেন, সেটা আপনারা এখানে সেই টাইপের সার্চ করবেন। আমি এখানে লিখে দিলাম টেক পিএনজি লোগো, দেখি কি আসে। এই যে এখান থেকে অল থেকে ইমেজে যাব, এখানে যাওয়ার পর আপনার ইচ্ছা মতো একটা ডাউনলোড করে নেবেন। কোনটা যে নেই, এটাই নিব কিনা। ওকে, এই যে এইটা নিয়ে নিই, হ্যাঁ। সো এইটা আমি নিয়ে নিলাম, এটা এখন আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এই সাদা ইয়েটা আপনারা রিমুভ করে ফেলবেন। ব্যাকগ্রাউন্ড ওই সাদা রিমুভ করার জন্য আমি রিমুভ এই যে অ্যাপসটা সিলেক্ট করেছি, দেখেন সাদা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গেছে। আর এটা শুধু এই ল্যাপটপের লোগোটা চলে আসছে, পিকচারটা। আমি এখন ডাউনলোডে ক্লিক দিব, এটা আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো যাই হোক, আমি এটা এখন কেটে দিয়ে এখানে চলে যাব। এখানে এখন আমি করব কি, সেই যে লোগোটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে পিকচারটা রাখলাম এখানে দেওয়ার জন্য, সেটা আমি এখন নিয়ে আসবো। যে সেটা নিয়ে আসার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক দিবেন, প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এই যে ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে গেলে আপনার ফোনের পিকচারগুলো দেখতে পারবেন, যেটা রিসেন্ট থাকবে সেটা সামনেই দেখাবে। এটা এই যে আমি নিয়ে নিলাম, যেটা ডাউনলোড করছি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। এটা নিয়ে নেওয়ার পর আমি এটা করব কি, এটা এখন বড় করে দিচ্ছি, একটু বড় করে দিলাম। ব্যাস, যথেষ্ট। এটা আপনার সময় নিয়ে আপনি একটু সাইজ করে এটা মাঝ বরাবর দেওয়ার চেষ্টা করবেন, আর যেই টুলসগুলো দেখালাম ওটার মাধ্যমে করতে পারেন। সো এখন আমি করব কি, এইখানে অনেকগুলো কাজ করতে গেলে এটাতে টাচ লাগলে এটা এদিকে ওদিকে নড়ে চড়ে যাবে, ঠিক আছে, সমস্যা হবে। যার কারণে এটা আমি এখন লক করে দিব, যাতে টাচ লাগলে এটা এর জায়গা থেকে অন্যদিকে সরে না যায়, আমার হাতে টাচ না লেগে। তো এটা এখন এই যে লক করে দিব। এবং চাইলে আমি এটা কি বলে যে চোখ এটা অফ করে দিলে এটা দেখতে পারবো না। কাজ করার জন্য অনেক সময় লাগে যে এই সাইডে নিব, এই সাইডে নিব, এই ফটোর নিচ দিয়ে থাকবে, ঠিক আছে। আর এটা চাইলে কিন্তু আপনি যে এরকমভাবে নিচে উপরে নিতে পারেন, যেটা প্রয়োজন। তো আমি এটা চোখটা ছাড়িয়ে দিলাম, জাস্ট লক করে রাখলাম।
এখন আমি করবো কি, এখানে আমার চ্যানেল আপনাদের বা আমি যে কোনো একটা চ্যানেলের নাম লিখতেছি। আপনারা এখান থেকে একটা টেক্সট নেবেন। টেক্সট নেওয়ার পর এখানে এটা নিয়ে এসে এডিটে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন আপনার চ্যানেলের যে নাম, টেকনোলজি প্রো, মানে আমি একটা জাস্ট দিয়ে দিলাম, না কি দিব, টেক রিভিউ। আচ্ছা, আমি টেক রিভিউ দিই, যেহেতু ল্যাপটপের এটা ফটো, টেক রিভিউ। ওকে, দিয়ে দিলাম টেক রিভিউ। আচ্ছা, এইটা দেখেন এখন আমাদের কালার চেঞ্জ করবে এবং ফ্রন্ট চেঞ্জ করবে। এইটা কিন্তু এভাবে দিলে কিন্তু আমাদেরকে, মানে আমাদের কাছে কিন্তু সেরকম ভালো লাগছে না। আশা করি আপনাদের কাছেও ভালো লাগতেছে না। সো এটা এখন করব কি, আমরা একটা কালার দিব। হ্যাঁ, এটা লাল কালার দিলাম, রেড কালার, অথবা এখানে আপনারা আপনার পছন্দ মতো দেখে নেবেন যে কোন কালারটা আপনার লোগোর সাথে মানিয়ে নেয় এবং কোনটা ফুটে ওঠে বেশি ভালো লাগে দেখতে, সেই রকম একটা কালার দিবেন। সো এটা দিয়ে দিলাম। সো এখন আমি করব কি, ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পরে এখানে আমার কিছু ফন্ট আছে। এই ফন্টগুলো আমি এখন এর ভিতর থেকে চুজ করে দেখব কোন ফন্টটা দেওয়া যায়। ওকে, আর আপনাদের যদি ফন্ট লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে ফন্ট দিয়ে দিব। টেক রিভিউ প্রো, এই ফন্টটা ভালো লাগলো আমার কাছে। আর এই ল্যাপটপের লোগোটা একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, যথেষ্ট। সো এটা এখন লক করে দিই, যাতে এই যে নাড়াচাড়া না হয়। এই যে এরকম, মানে এটাতে কাজ করতে গেলে এই যে এটা টাচ লাগলে ওটা নড়ে চড়ে যাবে, ঠিক আছে, জায়গা থেকে সরে যাবে, এই জন্য আমি ওই কথাটা বলতেছি। তো যাই হোক, এইটা এখানে দিলাম। এইটা এখন করব কি, আপনি চাইলে এটা কিন্তু এই যে এই অপশনে এসে এই যে এবিসি, এই যে কার্ভ যে আছে, এইখান থেকে কিন্তু আপনি এটা এই যে করতে পারবেন, মানে যে এইদিকে ওইদিকে বাঁকা করে নিতে পারবেন, ঠিক আছে, আপনার এই যে লোগোর সাথে মিলে কিন্তু নিতে পারবেন। সো আমি ওরকমটা নিতে চাচ্ছি না। স্টাইলে গিয়ে আমি এটা বোল্ড করে দিলাম, একটু বড় হয়ে গেল। আচ্ছা, বড় না করি, এমনই থাক, যেহেতু বোল্ড আছে অনেকটা। আপনি চাইলে এই লেখার সাথে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, এই যে কালো, আপনার যেটা খুশি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি এটাতে ব্যাকগ্রাউন্ড দিব না। ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি এই যে স্ট্রোক, স্লাইড করে আসবেন, স্ট্রোক অপশন পেয়ে যাবেন, এনাবল করে দিলাম। এটা আমি সাদা করে দিলাম, সাদা, ওকে, সাদাই করে দিই, ঠিক আছে, 8 করে দিলাম। সাদা করে দেওয়ার পর শ্যাডো হলো এই যে চারপাশ দিয়ে যে একটু একটা কি বলে আলোড়নের একটা ভাব চলে আসবে সাইড দিয়ে, সেইটা করে দিলাম। এবং 3D টেক্সট, এটা যদি ভালো লাগে তাহলে দিবেন, আমি এটাও দিয়ে দিলাম, একটু কমিয়ে দিই, আচ্ছা 5 করে দিলাম। তারপরে 3D শ্যাডো, এই অপশনে গেলে আপনি দেখতে পারবেন এই যে নিচে যে একটা বর্ডার আসছে, এই যে ওই যে দেখেন ওই যে কালো হয়ে যাচ্ছে ওইটা। হ্যাঁ, সো এইটা করে দিলাম, এটা দিয়ে দিলাম। আর শ্যাডো হলো এই যে নিচে এই যে এরকম চলে আসবে, আপনার কি বলে মিররের মতন চলে আসবে। সো দেখেন হয়ে গেছে কিন্তু অলরেডি আমাদের লোগো। এটা আমরা একটু উপরে দেই, এই যে লোগো হয়ে গেছে। এখন আপনি করবেন কি, এই যে সেভ বাটন, আপনি আরও আপনার সৌন্দর্যের মতো আপনার ভালো যেভাবে করলে ভালো হয় আপনার রুচি অনুযায়ী আপনি সেভাবে করবেন। আমি জাস্ট সিম্পলভাবে কিন্তু দেখিয়ে দিলাম, হয়ে গেল একটা লোগো। এই দেখেন এই যে সেভ বাটন, এখানে সেভে ক্লিক দিবেন। তারপর যে সেভ অ্যাজ ইমেজ, এখানে আপনি জেপিজি সাইজেও নিতে পারেন অথবা পিএনজিতেও নিতে পারেন। পিএনজি দিলাম। এখানে কাস্টম থেকে আপনার কোয়ালিটি বাড়িয়ে দিতে পারেন, আলট্রা দিতে পারেন, আরও কোয়ালিটি ভালো হবে। সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারি করলে এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন আমাদের পিকচারটা কিন্তু এই যে আমাদের লোগোটা কিন্তু হয়ে গেছে। এটা এখন ইউটিউব চ্যানেলে বসিয়ে দেখাবো যে আসলে ঠিকঠাকভাবে হয় কিনা, লোগোটা সেট খায় কিনা। চলে আসছে এমনি একটা ডিফল্ট ইউটিউব চ্যানেলে। এখানে আসার পর ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে যাবেন আপনি কাস্টমাইজেশনে ক্লিক করার পরে এই যে ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে এই যে আপলোড, এটা লোগো, এটা ব্যানার, এটা এই যে নিচে সাইডে যে ভিডিওর এখানে লেখা থাকে ওইটা মানে পিকচার দেয়, এই যে আপলোডে ক্লিক দিব। পিকচারটা সিলেক্ট করার পরে এরকম আসবে, দেখেন চারিদিকে শেপটা কিন্তু একদম মিলে গেছে, যে ডানে ক্লিক করার পর দেখেন একদম সুন্দরভাবে কিন্তু এখানে পিকচারটা বসে গেছে। তারপর পাবলিশে ক্লিক দিবেন, পাবলিশে ক্লিক দেওয়ার পরে দেখেন সেভ হয়ে গেছে। ওকে, তারপর আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন এখানে আপনার লোগোটা সেট হয়ে গেছে, কি সুন্দরভাবে দেখেন লোগোটা সেট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইউটিউব লোগো, সো আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।